প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বিশ্বভিত্তিক বার্ষিক মূল্য নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তো তোমাদের যে বার্ষিক পরীক্ষা কী ধরনের প্রশ্নপত্র হবে এবং সিলেবাস কীরকম হবে তাই নিয়ে আজকে আমাদের ভিডিও। এই ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত যে নির্দেশনা রয়েছে সেখানে নবম শ্রেণীর সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য মোট 8টি অভিজ্ঞতা থেকে 6টি অভিজ্ঞতা রাখা হয়েছে। বার্ষিক পরীক্ষায় এই 6টি অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন কাজের বিবরণে উদাহরণ হিসেবে শুধু একটি করে কাজ উল্লেখ করা হয়েছে। এই ধরনের আরও অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে, সেই সবগুলো কাজই সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। খেলাধুলা ও শরীরচর্চা শিক্ষণকালীন মূল্যায়নে ব্যবহারিক কাজে যুক্ত হবে। এই নির্দেশনা টুকু হচ্ছে শিক্ষকদের জন্য, সম্বন্ধিত শিক্ষকদের জন্য, যারা সাবজেক্ট বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন, যারা প্রশ্নপত্র প্রণয়ন করবেন। এবার আসো তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে 1, 2, 3, 4, 5, 6 এই ক্রম অনুসারে সাজানো হয়েছে এবং অভিজ্ঞতার যে নম্বর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম 1, 2, 3, 4, 5 এবং 7 এটা হচ্ছে তোমাদের অধ্যায় বা শিখন অভিজ্ঞতা। এই নম্বরগুলো এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে। অভিজ্ঞতার যে নাম প্রথম অধ্যায় আছে মিডিয়া ব্যবহারে যত্নবান হই, এখানে পৃষ্ঠা নম্বর হচ্ছে 1 থেকে 18। দ্বিতীয় অধ্যায় আছে স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই, সহজে স্বাস্থ্যসেবা পাই, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে 19 থেকে 28 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় রয়েছে সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে, এটা হচ্ছে 29 থেকে 40 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় আছে আপন আলোয় হয়ে আলোকিত, এই চতুর্থ অধ্যায়ের তোমাদের যে পৃষ্ঠা নম্বর 41 থেকে 58 পৃষ্ঠা, এটা তোমাদের সিলেবাসের অংশ। এবং পঞ্চম অধ্যায় রয়েছে শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি, পৃষ্ঠা নম্বর হচ্ছে 59 থেকে 74। এছাড়া সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব, সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব, এই শিখন অভিজ্ঞতার যে পৃষ্ঠা নম্বর সেটা হচ্ছে 85 থেকে 96 পৃষ্ঠা। এবার আসো মূল্যায়ন কাঠামো কী ধরনের মূল্যায়ন হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে 100 নাম্বারের, তার মধ্যে শিক্ষণকালীন হবে 70 মার্কস এবং সামষ্টিক হবে শিক্ষণকালীন হবে 30 মার্কস এবং সামষ্টিক হবে 70 মার্কস। এই হচ্ছে তোমাদের 100 মার্কসের পরীক্ষা। এবার আসো যে নম্বর বিভাজন, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে নম্বর বিভাজিত হবে বা কাজের বিবরণগুলো আমরা জানবো। যেমন কাজের বিবরণ উদাহরণ হিসেবে প্রথম একটি করে কাজ উল্লেখ করা হয়েছে। এই ধরনের আরও অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে, সেগুলো সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। এখানে আইটেমের যে নামগুলো আছে, যে শিক্ষণকালীন যে মূল্যায়নটা হবে তোমাদের শ্রেণীর কাজ হিসেবে থাকবে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ এবং বক্স পূরণ, এই কাজগুলো থাকবে। কাজের বিবরণ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা, ছক পূরণ, অর্থাৎ ছক পূরণ করে তোমাদের দেখাতে হবে এবং পৃষ্ঠা নম্বর অভিজ্ঞতার নাম, এটা হচ্ছে এই ছকটা আছে 88 পৃষ্ঠায়, সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব, এর জন্য তোমরা পাবে 15 নম্বর। এছাড়া অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য এখানে রয়েছে প্রতিবন্ধী বান্ধব খেলাধুলার আয়োজন ও অংশগ্রহণ, কাজের বিবরণ, এটা হচ্ছে তোমাদের কাজ। পৃষ্ঠা নাম্বার আছে, এই কাজটা আছে তোমাদের বইয়ের 33 থেকে 36 পৃষ্ঠায়। সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে, নির্ধারিত যে নম্বর সেটা হচ্ছে 10, এই কাজের জন্য তোমরা 10 নম্বর পাবে। এছাড়া অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন, এখানে কাজের যে ধরন সেটা হচ্ছে সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে রোগ সচেতনতা জরিপ, এই কাজটা আছে তোমাদের বইয়ের 88 থেকে 89 পৃষ্ঠা। রোগবিধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানে, এই কাজটি করার জন্য তোমরা পাবে 5 নম্বর। এই হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে 30 নম্বর, 15, 10, 5, এই হলো 30। তাছাড়া এখন আসলে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা মানবন্টন, অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা এবং মানবন্টন কেমন হবে সেই সম্পর্কে এখন আমরা জানবো। প্রথমত নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে তোমাদের, যে নৈর্ভিত্তিক প্রশ্ন সেখানে বহু নির্বাচনী প্রশ্ন, সাধারণ, বহুপদী সমাপ্তিসূচক, অভিন্ন, তথ্যভিত্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর থাকবে। তো এখন প্রথমে যদি আমরা দেখি যে বহু নির্বাচনী প্রশ্ন, যে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সাধারণ প্রশ্ন আকারে থাকবে, তাছাড়া বহুপদী সমাপ্তিসূচক, অভিন্ন তথ্যভিত্তিক, যেগুলো আমরা সৃজনশীলে দেখেছি, সৃজনশীল প্রশ্নের এমসিকিউ উত্তর করার ক্ষেত্রে যে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন থাকতো এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকতো, সেই ধরনেরই প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষায় থাকবে। এবং এই ধরনের প্রশ্ন থাকবে 15টি, সাধারণ এবং বহুপদী এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন মিলিয়ে, যে এই 15টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে এবং এই প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 1 নম্বর এবং 15টি প্রশ্নের জন্য তোমরা পাচ্ছ 15 নম্বর। এছাড়া এক কথায় যে উত্তর, এক কথায় যেটা আমরা বলি যে এক কথায় উত্তর, এক বাক্যে যে উত্তরটা আমরা দিই, সেখানে এক কথা উত্তরের প্রশ্ন থাকবে 10টি। এই 10টি প্রশ্নের মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তরে দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 এবং 10টি প্রশ্নের জন্য তুমি 10 নম্বর পাচ্ছ, এই হচ্ছে মোট 25 নম্বর।
এবার আসে সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে জানি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। এই 10টির মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তুমি 2 নম্বর পাচ্ছ, 2 নম্বর করে, এবং 10টি প্রশ্নের উত্তরে তুমি 20 নম্বর পাচ্ছ। এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। এই রচনামূলক প্রশ্ন এখানে থাকবে 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্নের মধ্যে তোমাকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই 3টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তরে তুমি পাচ্ছ 15 নম্বর। সর্বশেষ রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। প্রতিটি দৃশ্যপট থেকে 2টি করে প্রশ্ন থাকবে। এখানে প্রশ্ন থাকবে 60টি প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে 5টি। এই 5টি প্রশ্নের প্রতিটি মান থাকবে হচ্ছে 8 নম্বর করে, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তরে তুমি পাচ্ছ 40 নম্বর। তাহলে এই হচ্ছে 25, 20, 15 এবং 40, সর্বমোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, এবং তোমাদের এই 100 নম্বর পরীক্ষার জন্য মোট সময় হচ্ছে 3 ঘন্টা করে। তো এখানে একটি বিষয় বলে দেওয়া হয়েছে যে 100 নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে, অর্থাৎ এই তোমাদের 100 নম্বর যে পরীক্ষা হবে সেটাকে 70% কনভার্ট করে তোমার শিক্ষণকালীন মূল্যের সাথে সমন্বয়ে তোমার যে জিপিএ সেটা নির্ধারণ করা হবে। তো এবার আমরা এই পরীক্ষার সম্পর্কে তোমাদের যে এক নমুনা প্রশ্নপত্র রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের দেখিনি একটা কেমনভাবে প্রশ্নগুলো হতে পারে। তাহলে আমরা দেখছি এখানে নমুনা যে একটা প্রশ্ন, যে নৈর্ভিত্তিক প্রশ্ন। এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে 15টি প্রশ্ন, যেমন সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি, এখানে অপশন দেওয়া আছে ক, খ, গ, ঘ। সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং দেয়াল লিখন। স্বাস্থ্যসেবা পাওয়া কোন ধরনের অধিকার, ক, খ, গ, ঘ। সামাজিক, অর্থনৈতিক, মানবিক এবং প্রাতিষ্ঠানিক। নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলের সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা। এই যে এইভাবে, অর্থাৎ এই যে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো, এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাকে এক কথায় তোমার খাতায় লিখতে হবে, উত্তরটা এক কথায় লিখতে হবে। এরপরে যদি দেখি আমরা এখানে যে ধরনের প্রশ্ন আসছে সৃজনশীলের মতো, এই দেখো এটা হচ্ছে অভিন্ন সমাপ্তিসূচক প্রশ্ন। নিচের 59 পড়া এবং 9 ও 10 নম্বর প্রশ্ন উত্তর দাও। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য 2 মে 2023 সালে সরকার কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এই নীতিমালা 29 জুন 2023 তারিখে বাংলাদেশে গেজেটে প্রকাশিত হয়। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উক্ত নীতিমালার সাথে সম্পর্কিত? পাঠদান কার্যক্রম জোরদার, বুলিং, র্যাগিং এর অবসান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, খেলাধুলার পরিবেশ তৈরি। অর্থাৎ এই 4টি প্রশ্ন থেকে তোমাকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এভাবেই তোমার প্রশ্নগুলো হবে। এবার আসো এক কথায় উত্তর। এক কথায় উত্তর কী ধরনের প্রশ্ন হবে? এক কথায় মানে হচ্ছে এক বাক্যে যে উত্তরটা আমরা লিখে থাকি। এখানে 10টি প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের 1 নম্বর এবং 10টি প্রশ্নের জন্য তুমি 10 নম্বর পাচ্ছ। এভাবেই তোমার 10টি প্রশ্ন থাকবে। যেমন সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির বিকল্প নাই। স্বাস্থ্য অধিকার রক্ষা আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লিখো। নিপীড়নের শিকার হলে জরুরি সেবা পেতে কল করার জন্য হেল্পলাইনগুলোর যে কোনো একটি নম্বর লিখো। একটি 2-3 মিটার লম্বা দাগের পিছন বা বৃত্তের মাঝখান থেকে বল ছোড়াকে কী বলে? এই ধরনের 10টি প্রশ্ন থাকবে যেগুলো এক কথায় তোমাকে উত্তর করতে হবে। এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রশ্নগুলো 2 নম্বর করে, যেমন যোগব্যায়ামের উপকারিতা লিখো। স্বাস্থ্য সেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কী বুঝো? আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় কেন? ব্যাখ্যা করো। সাইবার টিনস কি? ব্যাখ্যা করো। এভাবেই তোমাকে সংক্ষিপ্ত উত্তরগুলো করতে হবে। এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন, যেখানে 3টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের জন্য 15 নম্বর। যেমন ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাব ও ফলাফল ব্যাখ্যা করো। স্বাস্থ্যসেবা গ্রহণ করে এবং স্বাস্থ্যসেবা প্রদান করে উভয়েরই কিছু অধিকার রয়েছে, বুঝিয়ে লিখো। এভাবেই তোমার 3টি রচনামূলক প্রশ্ন থাকবে। এবং সর্বশেষ যে রচনামূলক প্রশ্ন থাকবে সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। এখানে তোমাকে 5টি প্রশ্ন উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর করে। আমরা যদি একটু প্রশ্নের নমুনাটা দেখি, এখানে এই যে তোমার স্কুলে যাওয়ার পথে একটি স্বাস্থ্যকেন্দ্র পড়ে, প্রতিদিনই সে দেখে অনেক লম্বা লাইনে রুগীরা দাঁড়িয়ে থাকেন, মায়েরা শিশু কোলে নিয়ে থাকেন, বয়স্করা কেউ কেউ মাটিতে বসে থাকেন। তমা আজ দেখলো স্বাস্থ্যকেন্দ্রের সিঁড়ির কাছে একজন হুইল চেয়ারে বসা রুগী হাত তুলে রাখছেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছেন না। স্বাস্থ্যকেন্দ্রের একপাশে ডাস্টবিন থাকলেও কেউ কেউ কাগজ, কলার খোসা মাটিতে ফেলছেন। মধ্যবয়স্ক 2 বা 3 জন লোক ভিড়ের মধ্যে রুগীদের গা ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট টানছে এবং উত্ত্যক্ত করছে। এগুলো দেখে তোমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা যদি এই প্রশ্নটা দেখি, এটা আমাদের যে সৃজনশীল যে কাঠামো সেই রকমই একটি উদ্দীপক এখানে দেওয়া আছে এবং সেই একটার আলোকেই তোমাকে উত্তর করতে হবে। এখানে 2টি প্রশ্ন আছে, এই 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে 3 নম্বর আর একটা হচ্ছে 5 নম্বর। তো এইভাবেই তোমার প্রতিটি প্রশ্নের উত্তর করতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্টসে জানিয়ে দাও তোমাদের মতামত। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।